একটা নাম দেওয়া হয়েছে ডবল এ। সো ডবল এর এই যে স্মার্ট কন্ট্রাক্ট, এই সিস্টেমটা আমি ব্যবহার করতে পারবো আমাদের এই স্ট্রাকচারটা তৈরি করার ক্ষেত্রে। সো বাইনারি যে স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারটা আমি তৈরি করতে পারবো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এখানে কোনো পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আমরা এই ডবল এর প্রযুক্তিটা, স্মার্ট কন্ট্রাক্টটা, এটা আমি কাজে লাগাতে পারবো বা ব্যবহার করতে পারবো অ্যাজ এ ওনার। সো এভরিবডি ওনার অফ দিস অর্গানাইজেশন। আপনি যখন এখানে অ্যাকাউন্ট করবেন, ইউ আর দ্য ওনার অফ দিস অর্গানাইজেশন। ওকে, সো এভরিবডি ওনার অফ দিস অর্গানাইজেশন বিকজ অফ এটার কোনো ম্যানেজমেন্টে, এটা কোনো সেন্ট্রালি কোনো অ্যাকাউন্ট নেই। সো এটা ডাটাবেজ হচ্ছে সংরক্ষিত ব্লকচেন এক্সপ্লোরারের মধ্যে দেখতে পাচ্ছেন। এই ডাটাবেজও হচ্ছে ওপেন। কিভাবে এই প্রযুক্তিটা চলবে বা এই মার্কেটিং প্ল্যানটা কিভাবে চলমান থাকবে, কার অ্যাকাউন্ট থেকে কোথায় যাবে, কিভাবে যাবে, সমস্ত কিছু ডাটা থেকে শুরু করে, যেটাকে আমরা সি প্যানেল বলি, সবকিছু হলো লোডেড অন ইথারিয়াম ব্লক। সো এক কথায় বলতে পারি যে এই স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস যেভাবে আপনার একটা বিটকয়েন ওয়ালেট থেকে একদম টাকা চুরি করে নিতে পারে না, এটা অসম্ভব। গত 10-12 বছরে এটা করতে পারে নাই পৃথিবীর কোনো মানুষ। একইভাবে স্মার্ট কন্ট্রাক্ট থেকেও আসলে আপনার লেনদেন ব্যবস্থাপনাটাকে কেউ নষ্ট করে দেওয়ার মতো কোনো সুযোগ নেই। সো আমরা বলতে পারি যে এই অ্যাড্রেসটি কতদিন পর্যন্ত থাকবে। যেটা অ্যাড্রেস মিন হলো ডবল এ। সো এই অ্যাড্রেসটি ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এই ইথেরিয়াম বা ইথেরিস্ক্যান থাকবে বা স্মার্ট কন্ট্রাক্ট প্রযুক্তি। কতদিন পর্যন্ত আপনার এই ইথারিয়াম বা ইথারিস্ক্যান থাকতে পারে? যতদিন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি পৃথিবীতে আছে। সো ক্রিপ্টোকারেন্সি কতদিন পর্যন্ত থাকতে পারে? যতদিন পর্যন্ত ব্লকচেন প্রযুক্তি থাকবে। ব্লকচেন প্রযুক্তি কতদিন পর্যন্ত থাকতে পারে? যতদিন পর্যন্ত পৃথিবীতে ইন্টারনেট থাকবে। So this is the security. So nobody can change your ID account. আপনি নিজেও এটাকে স্টপ করতে পারবেন না। সো এবার আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে আসলে ডবল এ কিসের উপরে বেস করে চলমান রয়েছে বা ডবল এ কি ধরনের প্রজেক্ট। ওকে, এভরিবডি আই থিঙ্ক ক্লিয়ার। তো এবার আসছি যে এই ম্যানেজমেন্ট বিহীন বা কোনো এমডি, সিইও বা কোনো রকম অথরিটি ছাড়া এটা আসলে কি ধরনের প্রজেক্ট, কি আমরা মার্কেটিং করবো, কিভাবে এটা কাজ করবো। ওকে, সো সেই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডবল এ এটি একটি ডোনেশন বেসড ক্রাউড ফান্ডিং মুভমেন্ট। আমরা ক্রাউড ফান্ডিং শব্দটার সাথে আমার মনে হয় যে অনেকে পরিচিত আছে, আবার অনেকে নাও থাকতে পারে। সো পৃথিবীব্যাপী ক্রাউড ফান্ডিং এটি একটি পপুলার শব্দ হয়ে উঠছে ধীরে ধীরে। গভর্নমেন্ট থেকে শুরু করে এনজিও লেভেল থেকে শুরু করে সবাই, অনেক অর্গানাইজেশন। আপনারা জানেন যে একটা কমপ্লেন্স ফ্যাক্টরি হতে গেলে বা একটা কমপ্লেন্স কোম্পানি বা যেটা আমরা বলি না কেন, একটা কোম্পানির একটা চ্যারিটি, একটা অর্গানাইজেশন থাকেই বা একটা পার্ট থাকে। চ্যারিটি ছাড়া আসলে কোনো অর্গানাইজেশন বলেন বা মানুষের মানবিকতাও প্রশ্নবিদ্ধ হয়। তো সেই জায়গা থেকেই ক্রাউড ফান্ডিং জিনিসটা আসছে আসলে। সো হোয়াট ইজ ক্রাউড ফান্ডিং? ক্রাউড ফান্ডিং হলো স্মল অ্যামাউন্ট, যেটা দিয়ে আসলে তেমন কিছু করা যায় না। সেই ছোট ছোট অ্যামাউন্টটাকে কেন্দ্রীভূত করে সেটার মাধ্যমে নন প্রফিটেবল অথবা প্রফিটেবল বিভিন্ন রকম ROI জেনারেট করার জন্য যেই আপনার ফান্ড রাইজিং করা হয়, এই জিনিসগুলোকে বলা হয় সাধারণত ক্রাউড ফান্ডিং। তো ক্রাউড ফান্ডিং এর নানান রকম ধাপ রয়েছে। সো ডবল এ ইটস এ ক্রাউড ফান্ডিং, ডেফিনেটলি ক্রাউড ফান্ডিং, বাট এটাতে যেহেতু কোনো কেন্দ্র নেই, এটা যেহেতু কোনো আসলে সেন্ট্রালি কোনো অ্যাকাউন্ট নেই বা অথরিটি নেই, সেহেতু অন্যান্য যে ক্রাউড ফান্ডিং প্রজেক্ট সেই রকম নয়। এটা ক্রাউড ফান্ডিং এর এটা মুভমেন্ট হবে। ইটস এ ক্রাউড ফান্ডিং বাট মুভমেন্ট। আর এই মুভমেন্টটা হবে ডোনেশন বেসড। ওকে, সো এটা শুধুমাত্র আবার ডোনেশন চিন্তা করলে কিন্তু হবে না। সো ডোনেশন মানে হচ্ছে আপনি সেখানে শুধু আত্মিক প্রশান্তি পাবেন, সেটা এক ধরনের ডোনেশন। আর ক্রাউড ফান্ডিং কিন্তু আত্মিক প্রশান্তি নয় শুধু, আরো নানান রকম বিষয় জড়িত থাকতে পারে। সো এই নেক্সট 2 বছরের মধ্যে ক্রাউড ফান্ডিং ইন্ডাস্ট্রি কিন্তু এটা প্রায় $89 বিলিয়ন এটা টাচ করবে। আপনারা নেটেও সার্চ দিতে পারেন। সো এটা অনেক বড় একটা বিষয়। সো সেটা একটা পার্ট হচ্ছে ডবল এ। সো ডবল এ মূলত এটি একটি ডোনেশন বেসড। আবারও বলছি, শুধু ডোনেশন ভেবে আবার এটাকে ভুল বুঝবেন না, আবার শুধুমাত্র ক্রাউড ফান্ডিং ভেবেও এটাকে পেঁচিয়ে ফেলবেন না। আমরা বিষয়টাকে আবার বোঝার চেষ্টা করি। সো ইটস এ ডোনেশন বেসড ক্রাউড ফান্ডিং মুভমেন্ট। ওকে, সো এই শব্দটাকে বা এই ক্রাউড ফান্ডিং যে মুভমেন্ট বলছি, এটাকে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলছি 2x8 ম্যাট্রিক্স প্ল্যান। সো ডোনেশন বেসড ক্রাউড ফান্ডিং মুভমেন্টটাকে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলছি 2x8 ম্যাট্রিক্স প্ল্যান। সো এই 2x8 ম্যাট্রিক্স প্ল্যান থাকার কারণে এভরিবডি ক্যান
everybody can donate here. Okay, we donate to each other. আমরা এখানে প্রত্যেকে ডোনেট করতে পারি, বাট পাশাপাশি আমরা ইচ্ছে করলে ফান্ড রাইজ আপ করতে পারি, যেটা ক্রাউড ফান্ডিং এর মূল দর্শন, মূল ফিলোসফি, ফান্ড রাইজিং। সো এই ফান্ড রাইজিংটা কার জন্য করব? যেহেতু এখানে আমাদের কোনো প্রজেক্ট ডেভেলপ হবে না, সো ফান্ড রাইজিংটা কার জন্য? ফান্ড রাইজিংটা হবে আমাদের পার্সোনাল, নিজেদের জন্য। ওকে, সো এভরিবডি ওনার অফ দিস অর্গানাইজেশন, সেম থিং। সো এটা ডোনেশন বেসড ক্রাউড ফান্ডিং মুভমেন্ট। সো 2x8 যে ম্যাট্রিক্স প্ল্যানটা রয়েছে, যেটার মাধ্যমে এখানে ফান্ড রাইজিং করা হবে প্রত্যেকের জন্য। আমি আবার বলছি, আবার এটা ভাববেন না যে এটা ব্যক্তিগতভাবে কেউ ফান্ড রাইজ করবে, না, প্রত্যেকের জায়গা থেকে, যার জায়গা থেকে এই 2x8 ম্যাট্রিক্স প্ল্যানটাকে কাজে লাগিয়ে যার জায়গা থেকে একদিকে যেমন হেল্প অর্থাৎ ডোনেশন, আর্থিক প্রশান্তি, আরেকদিকে ফান্ড রাইজিং, এই দুইটার সমন্বয়ে আমাদের এই মার্কেটিং প্ল্যান। সো ইটস এ রেফারেল প্রোগ্রাম। এটি কোনো ROI প্ল্যান নয়, অর্থাৎ নো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট প্ল্যান। ইটস নট এ গেমলিং প্ল্যান, ইটস নট এ পিরামিড স্কিম। ওকে, সো ইটস এ 100% ডোনেশন বেসড ক্রাউড ফান্ডিং মুভমেন্ট এবং 100% রিয়েল হেল্পিং প্ল্যান। ওকে, সো নো স্ক্যাম, নো অটোপুল, নো জেনারেশন প্ল্যান। এটা 100% ট্রান্সপারেন্ট, গ্লোবাল, রিয়েল হেল্পিং প্ল্যান। সো এখানে P2P ট্রানজেকশন হয়, অর্থাৎ নট P2B, পার্সন টু কোম্পানি, কোম্পানি টু পার্সন, নট লাইক দ্যাট। এটা হয় হচ্ছে আপনার P2P, অর্থাৎ কোনো পয়সা অবশিষ্ট থাকে না, ইনস্ট্যান্ট ডিসবার্সমেন্ট হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে যে 2x8 যে ম্যাট্রিক্স প্ল্যানটা রয়েছে, যে যার মাধ্যমে, যার থ্রুতে আপনি এখান থেকে ফান্ড রাইজ করবেন, সেই ফান্ড রাইজিং যে পলিসি রয়েছে, সেই পলিসিটা 100% হচ্ছে 99% হচ্ছে আপনার অটোমেটিক, অর্থাৎ 1% আপনি ইফোর্ট দিবেন। আর কিছু ক্ষেত্রে 100% যদি খুব বেশি ভাগ্য ভালো থাকে, আর যদি আপনি মোটামুটি 1% এখানে আপনি ইফোর্ট দেন এবং সেই 1% এর ডুপ্লিকেশন করেন, তাহলে 99% আপনার অটোমেটেড। এবং এভরি 64 ডেজ আপনি যে ইনকামটা তৈরি করছেন, সেই ইনকামটাকে পুনরায় আবার আপনি করতে পারবেন। একই ইনকাম বারবার করতে পারবেন। সেটার জন্য এভরি 64 ডেজ আপনাকে স্মার্ট কন্ট্রাক্ট আপনি ব্যবহার করতে পারবেন, এবং আনলিমিটেড ইনফিনিট লেভেল থেকেও আপনি ইনকাম করতে পারবেন। সো এটা একটা গ্লোবাল অপরচুনিটি। আর এই মার্কেটিংটা আমাদের এটা তৈরি হবে এটা ইথেরিয়াম ব্লকচেন ব্যবহার করে, যেটা আমি পূর্বে বলেছি। ওকে, সো হোয়াই AA ইউনিক? আমাদের এই স্মার্ট কন্ট্রাক্ট প্রজেক্টটি কেন আসলে আপনার ইউনিক? কারণ হলো, আমাদের এই স্মার্ট কন্ট্রাক্টের থ্রুতে যদি আপনি গিফট করেন বা ডোনেশন করেন, তাহলে আপনার একটা রিসিভিং পাওয়ার তৈরি হবে। সেই রিসিভিং পাওয়ারকে কাজে লেগে আপনি ফান্ড রাইজ করতে পারবেন, নাম্বার 1 বেনিফিট। নাম্বার 2, আমাদের এই স্মার্ট কন্ট্রাক্টকে ব্যবহার করে আপনি যে রেফার করবেন, সেই রেফারের কিন্তু যে মানিটা জেনারেট হবে, সেই মানিটার 100% গোস টু ইউ, লেভেল ওয়াইজ গোস টু ইউ 100%। দিস দ্য অনলি ওয়ান কনসেপ্ট, যে 100% মানি গোস টু ইউ। আপনি সাপোজ আপনি একজনকে রেফার করলেন, উনি 5 টাকা ডোনেট করলো, এই 5 টাকার 100% গোস টু ইউ। সো সেম থিং উইল হ্যাপেন উইথ ইউর ডাউনলাইন, আপনার টিমমেটের ক্ষেত্রেও তাই। সো এভরিবডি ওনার অফ দিস অর্গানাইজেশন বিকজ অফ আপনি যেহেতু 100% রিসিভ করছেন। নাম্বার 3, আমরা কিভাবে এই পেমেন্টটা রিসিভ করবো এবং দিব? লেনদেন ব্যবস্থাপনাটা কিভাবে হবে? এই লেনদেন ব্যবস্থাপনা পুরোটাই হচ্ছে ইথেরিয়াম টু ইথেরিয়াম, অর্থাৎ আপনার একটা ইথেরিয়াম অ্যাকাউন্ট খুলতে হবে। আর এখানে ইথেরিয়াম অ্যাকাউন্ট খোলা ছাড়া আপনার অ্যাকাউন্ট মেনটেন হয় না। আর এর নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই। সো আপনি একটা ইথেরিয়াম অ্যাকাউন্ট খুলবেন, এর স্মার্ট কন্ট্যাক্ট যে অ্যাড্রেসটা দেখলেন, সে আপনার অ্যাকাউন্টের সাথে আরেকজন অ্যাকাউন্টটা একটা চুক্তি করে দিবে। এই চুক্তি আপনার অটোমেটিক হবে। সো সামন যখন গিফট করবে, সামন অটোমেটিক্যালি রিসিভ করবে একেবারে রিয়েল টাইমের মধ্যে। সো অল গিভিং রিসিভিং মানি আর ডেলিভার ডাইরেক্টলি টু দ্য ইন্ডিভিজুয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। সো এই ক্ষেত্রে কারোর উইথড্র করার দরকার নেই, মানে উইথড্র রিকোয়েস্টের কোনো প্রয়োজন নেই, পেমেন্ট গেটওয়ে কোনো ব্যবহার করার প্রয়োজন নেই। আপনার সরাসরি আপনার ইথেরিয়াম অ্যাকাউন্টে চলে আসছে, এর জন্য আপনি কারোর কাছে দায়বদ্ধ না। ওকে, সো এখন এই অর্থটাকে আপনি কিভাবে ক্যাশ করবেন? আপনি বাংলা টাকা বানাবেন, নাকি আপনি হচ্ছে রুবি বানাবেন, নাকি ডলার বানাবেন, নাকি ব্যাংকে নিবেন, না কিভাবে নিবেন, সেটা হচ্ছে অন্য প্রক্রিয়া। সেটার জন্য থাউজেন্ড অফ ওয়ে রয়েছে, যেগুলো আমি আমার প্রোগ্রামের শেষে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো এই হচ্ছে মোটামুটি AA স্মার্ট কন্ট্রাক্টের মেইন ফিচার, এই 3টা বিষয়। আশা করি আপনারা কিছুটা হলো বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে গেলে আমাদের কত টাকা আমাদের ফান্ডিং করতে হবে, বা আমাদের ডিপোজিট করতে হবে, বা আমাদের ডোনেশন করতে হবে, যে নামে আপনি ডাকেন না কেন। 0.08 ইথেরিয়াম, উইলিংলি হ্যাপিলি সিনসিয়ারলি। 0.08 ইথেরিয়াম কত টাকা হয়, কত রুপি হয়, কত ডলার হয়, জাস্ট সার্চ করেন আপনি গুগলে 0.08 ইথেরিয়াম টু USD, দেখে নেন কত টাকা। ওকে,
এটার সাথে কিছু ট্রানজেকশন ফি লাগবে, সামটাইম 0.02, 0.01, 0.03। ওকে, গাড়ি চালাতে গেলে যেভাবে আপনার গ্যাস লাগে, এই ইথেরিয়াম টু ইথেরিয়াম যখন ব্লক টু ব্লক যায়, এটাকে গ্যাস ফি বলি আমরা, বা সহজ ভাষায় বুঝতে গেলে ট্রানজেকশন ফি। কিন্তু এটা বিকাশ বা পেটিএমের মতো শতকরা হিসাব নয়, যখন যেটা আপনার গ্যাস ফি প্রয়োজন হবে তখন সেটা দিবে। ওকে, তো এটা খুবই কম। তো 0.08 ইথেরিয়াম, এটার সাথে আপনার কিছু গ্যাস ফি যুক্ত করে আপনাকে রিচার্জ করে নিতে হবে, এবং এই পয়সাটুকুই আপনার শুধু পকেটের মানি যাবে, অর্থাৎ পকেট থেকে যাবে, আর কোনো কিছু আপনার এখান থেকে পকেট থেকে দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আজকে প্রায় 7 মাস বয়স এই সিস্টেমের, 7 মাসের উপরে হবে, প্রায় 2.5 লক্ষ মেম্বার, কারোরই পকেট থেকে আপনার এই 0.08 এর ইথেরিয়ামের বেশি দেওয়ার সুযোগ নেই বা দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই। ওকে, তো চলুন এই 0.08 ইথেরিয়াম দিয়ে এখানে ফান্ডিং করে বা ক্রাউড ফান্ডিং মুভমেন্টের মাধ্যমে কিভাবে আপনি ফান্ড রাইজ করতে পারেন চলুন দেখা যাক। সো এই গিভিং, যদি আপনার এই ডোনেশনটা যদি শুধুমাত্র ডোনেশন তৈরি না করে, তো অবশ্যই ইটস অ্যাবাউট মেক এ ডিফারেন্স, রাইট? এবং মানুষের লাইফ পরিবর্তন করতে সক্ষম, এবং যেটার পেছনে এ ধরনের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সংক্ষেপে যদি বোঝার চেষ্টা করি যে এই 0.08 ইথেরিয়াম দিলে আমার কি হবে। নাম্বার 1, আপনার আর্থিক প্রশান্তি ঘটবে, যেহেতু আপনি ডোনেশন করছেন। নাম্বার 2, এখানে ফান্ড রাইজিং করতে পারবেন। সেটা কিরকম? 2x8 যে ম্যাট্রিক্স প্ল্যান রয়েছে, সেই প্ল্যানটা আমি একটু পরেই বলবো। এটার মাধ্যমে আপনি বছরে 20,000 ইথেরিয়াম, মাসে বা 2 মাস অন্তর অন্তর আপনি 3500, আর বছরে আপনার 20,000 ইথেরিয়াম। আপনি এখন 20,000 ইথেরিয়াম টু ইউএসডি দিয়ে সার্চ করে দেখেন গুগলে কত টাকা হয়। তো এই টাকাটি আপনি মেক করতে পারবেন, মানে ফান্ড রাইজ করতে পারবেন। তো এই ফান্ড রাইজ করার ক্ষেত্রে যে মার্কেটিং প্ল্যানকে আপনি ব্যবহার করবেন, অর্থাৎ যে স্ট্রাকচার, নেটওয়ার্ক স্ট্রাকচার, সেই নেটওয়ার্ক স্ট্রাকচার নাম হচ্ছে 2x8 ম্যাট্রিক্স প্ল্যান। হোয়াট ইজ দ্য 2x8 ম্যাট্রিক্স প্ল্যান? সো এবার আমরা এই আলোচনা করব। তো এখানে 30 সেকেন্ড ব্রেক, এরপরে আমরা এই আলোচনাটা করব। খুব মনোযোগ সহকারে আমাদের আলোচনাটা আশা করি শুনবেন। এইটাই আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই 2x8 ম্যাট্রিক্স প্ল্যানটা কি। আচ্ছা, আমাদের এটি স্মার্ট কন্ট্রাক্ট, যেটা ডাবল ওয়ে। এই স্মার্ট কন্ট্রাক্টটি আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাকে 8 জন ব্যক্তি বা 8টা ইথার ওয়ালেট, আপনার যেমন ইথার ওয়ালেট রয়েছে, মানে ইথেরিয়াম ওয়ালেট, এই ইথেরিয়াম ওয়ালেটের সাথে 8টি ওয়ালেটের সংযোগ স্থাপন করবে, যেটাকে বলছি স্মার্ট কন্ট্রাক্ট। এই 8 জনকে বলা হয় 8টা আপলাইন। ওকে, সো এই 8 জন আপলাইনের সাথে আপনার অ্যাকাউন্টের কানেকশন হয়ে যাবে সাথে সাথে। সো এই কানেকশনগুলো সারা জীবন থেকে যাবে, অর্থাৎ সারা জীবন এই 8 জন ব্যক্তি আপনার আপলাইন হিসেবে থেকে যাবে। 1 2 3 4 5 6 বা দিকে যেটা দেখছেন, এগুলো সবই আপনার আপলাইন। 8 জনের উপরে কিন্তু কারোর সাথে আপনার কোনো সংযোগ নেই, অর্থাৎ এই 8 জনের সাথে সরাসরি সংযোগ আপনার 8 জন। সো আপনি যখনই এখানে 0.08 ইথেরিয়াম দিয়ে ফান্ডিং করবেন, অর্থাৎ এটাকে বলা হয় লেভেল 1 ডোনেশন, তাহলে লেভেল 1 এর যে আপলাইন রয়েছে তার সাথে আপনার সংযোগ, সুতরাং আপনার এই 0.08 ইথেরিয়াম উনি রিসিভ করে ফেলবেন সাথে সাথে শতভাগ। এখানে 8টা ইনকাম পলিসি রয়েছে, অর্থাৎ 8টা লেভেলে 8 ধরনের ইনকাম। ভালো করে বোঝার চেষ্টা করি, 8 ধরনের ইনকাম রয়েছে 8টা লেভেলে। সো সবই হচ্ছে রেফারার ইনকাম, বাট 8টা লেভেলে যেহেতু রয়েছে, এই জন্য সহজে বোঝার জন্য আমি বলছি 8 প্রকার ইনকাম। সো 8টা লেভেল। আপনি যদি দ্বিতীয় লেভেলে কখনো দ্বিতীয় লেভেল প্যাকেজটি বাই করেন বা দ্বিতীয় লেভেল আপগ্রেড করেন, দ্বিতীয় স্তরে আপনি যেতে চান, তাহলে দ্বিতীয় স্তরে যেতে গেলে দ্বিতীয় স্তরে ফান্ডিং লাগবে। তৃতীয় স্তরে যেতে চান, মানে তৃতীয় স্তরে সুযোগ নিতে চান, তাহলে তৃতীয় স্তরে যেতে হবে। তখন আপনি তৃতীয় স্তরের ফান্ডিংটা আপনার তৃতীয় আপলাইনের কাছে যাবে। আপনি যখন 4th লেভেলে যেতে চান, মানে 4th লেভেলে আলাদা অপরচুনিটি, এই 4th লেভেলে যেতে গেলে 4th লেভেল বাই করতে হবে। তো 4th লেভেল বাই করলে 4th লেভেলের যে বাইং এর যে পয়সাটা বা ডোনেশনের পয়সাটা, সেটা আপনার 4th আপলাইন পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে 8টা সুযোগ রয়েছে। তো 8টা সুযোগ নিতে গেলে 8টা ডোনেশন প্যাকেজ কিনতে হবে। ওকে, তো প্রথম প্যাকেজটা হচ্ছে 0.08 ইথেরিয়াম। এখানে আপনার একটা সুযোগ, সেটা কি সুযোগ? আপনি ডান দিকে একটু খেয়াল করুন যে 8টা লেভেল রয়েছে। এই 8টা লেভেলের যে অ্যাকাউন্টগুলো রয়েছে, সেই অ্যাকাউন্টগুলো আপনার নিচে 2x8 ম্যাট্রিক্স প্ল্যানের মাধ্যমে আপনার শ্রেণীবিন্যাস ঘটবে। এই 2x8 মানে হচ্ছে 2 4 8, মানে 2 এর মাল্টিপ্লাই।
এভাবে আপনার 8তম লেভেল পর্যন্ত এলে দেখবেন 510টা হয় অ্যাকাউন্ট টোটাল, 2, 4, 8, 16, 32, 64, 128, 256 টোটাল যোগ করলে কত হয়? 510। এই সিস্টেম বা এই যে স্মার্ট কন্ট্যাক্ট ইথেরিয়ামের যে আপনার ডবল এর যে স্মার্ট কন্ট্যাক্ট, এই অ্যাড্রেসটি আপনার পরে যারা এই প্রোগ্রামে আসবেন প্রথম স্তরে আপনার সাথে দুজনের সম্পর্ক প্রতিস্থাপন করবেন, পরের লেভেলে 4টি অ্যাকাউন্টকে আপনার রেফার করে দিবেন, তো থার্ড লেভেলে আপনার সাথে 8টা অ্যাকাউন্টকে আপনার সাথে সংযোগ করে দিবেন। এভাবে আপনার সাথে 510টি ওয়ালেটের সংযোগ স্থাপন হবে এবং এটা সারা জীবনের জন্য থেকে যাবে। মূল কথা হচ্ছে আপনি যখন 8টি প্যাকেজ বাই করবেন তখন এই 510 জন আবার আপনাকে পে করবে। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, সারা জীবন আপনি 8 জনকে পে করবেন আর 510 জন ধীরে ধীরে 510 জনের থেকে আপনার প্রাপ্তির সুযোগ তৈরি হবে। স্বাভাবিক সেন্সেই যে আপনি যদি 8 জনকে দেন, সেম অ্যামাউন্ট যদি 510 জন দেন, সো ফান্ড কি ডিক্রিজ হবে না ইনক্রিজ হবে? ডেফিনেটলি ফান্ড ইনক্রিজ হবে। সেম থিং এই 510 জনের সাথে হবে, যারাই আসবে তাদের সাথেই হবে, সেম স্ট্রাকচার। সো প্রত্যেকে এই সিস্টেমটাকে ব্যবহার করে তারা তাদের নিজস্ব জায়গা থেকে ফান্ড রাইজ করতে পারে। ওকে, সো প্রত্যেকটা লেভেলের জন্য কিন্তু আলাদা আলাদা অপরচুনিটি রয়েছে। তো চলুন এবার দেখি প্রথম স্তরের সুযোগটা কি। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু এই পকেটের পয়সা, এই 0.08 একবারই আপনাকে দিতে হচ্ছে, এরপরে আর পকেট থেকে আপনার এই কোনো পয়সা দিতে হবে না। অর্থাৎ প্রতিটা লেভেল আপনি এরপর থেকে বাই করবেন সবে সেখানকার ইনকাম করা টাকা। তাহলে প্রথমে আপনি যে উপরের যে স্তরগুলো দেখছেন 0.08 থেকে আরম্ভ করে ডান দিকে একেবারে লাস্টে 10 পর্যন্ত 8, এটা হলো সবই হলো আপনার লেভেল আপ প্যাকেজ বা গিভিং প্যাকেজ। আপনি এইগুলো দিবেন আর এইগুলো দেওয়ার মাধ্যমে প্রতিটা স্তরে আলাদা আলাদা সুযোগ তৈরি হবে। অর্থাৎ আপনি প্রতিটা স্তরে যখনই দেবেন তখন থেকে প্রতিটা স্তরের থেকে পাওয়ার ডিউরেশন হচ্ছে 64 days। এভরি 64 days ইউ হ্যাভ টু আপগ্রেড, ইউ হ্যাভ টু এক্সটেন্ড ইউর সেম লেভেল। আপনি সেম লেভেল আপনি আবার এভরি 64 days আপনি এটাকে আবার রিনিউ করবেন, ওরাও তাই। সো একই কাজ বারবার আপনি সেই একই কাজ থেকে বেনিফিট পাবেন একবার বিল্ড করার পরে, একই স্ট্রাকচার থেকে, শুধুমাত্র আপনাকে এক্সটেন্ড করতে হবে এভরি 64 days। সো তাছাড়া আপনি একবারে ইনকাম করবেন। আচ্ছা, এই ব্যাপারটাকে আরো ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব পরে। সো 0.08 ইথেরিয়াম আপনি যখন পে করলেন, আপনার তখন সুযোগ তৈরি হলো 16 পাওয়ার, অর্থাৎ 2টা ওয়ালেট আপনার সাথে সংযুক্ত হবে। এখন এই 2টা ওয়ালেট কি করে আসবে সেটা একটু দেখে নেন। আপনার প্রথমের টাকাটি গেছে আপনার প্রথম আপলাইনের কাছে। ওকে, এখন আপনি যদি কাউকে রেফার করেন, আমি বলেছিলাম যে এটা মার্কেটিং প্ল্যান, সো দুজনকে যদি আপনি মিনিমাম এই সিস্টেমের সাথে আনেন তাহলে এই দুজনের কাছ থেকে আপনি 0.016 পেয়ে যাবেন। অর্থাৎ একজনের কাছ থেকে 0.8 করে দুজনের কাছ থেকে 16। সো এই কাজটুকু যদি আপনি করেন, শুধু প্রত্যেকে যদি মাত্র 2 জন করে রেফার করে, এবং এভরিবডি ক্যান ডু ইট, যিনি রেফার করতে পারবেন না তার জন্য আসলে অপরচুনিটি, আমি মনে করি যে তার জন্য আসলে এই জায়গাটা পারফেক্ট না, যেহেতু এটা মার্কেটিং কনসেপ্ট। ওকে, সো মিনিমাম 2 জনকে যদি আমরা রেফার করতে পারি বা শেখাতে পারি যে কিভাবে তার জায়গা থেকে সে ফান্ড রাইজ করবে, সো এরকম 2 জন ব্যক্তিকে আপনি রিক্রুট করবেন। ওকে, সো ইউ হ্যাভ লট অফ কানেকশন, ইউ হ্যাভ লট অফ মানে পিপুল আপনার সাথে কানেক্টেড, আপনার ফেসবুকে, আপনার মেসেঞ্জারে, বিভিন্ন জায়গায় বা ফোন বুকে। সো সেখান থেকে আপনি এরকম 2 জন ব্যক্তি চুজ করবেন, যে 2 জন ব্যক্তি ঘরে বসে 0.08 ইথেরিয়াম এগেনস্টে এই মার্কেটিং করার মাধ্যমে 3500 ইথার মেক করতে চায় এভরি 64 days। এরকম মানসিকতার মানুষকেই আপনি রিক্রুট করবেন, আদারওয়াইজ নট। ওকে, সো আপনি যদি 2 জনকে রেফার করেন, এই 2 জন থেকে আপনি কিন্তু 100% মানি গোস টু ইউ। তাহলে দেখুন, আপনার কাছে যদি পুরো টাকা যায় তাহলে আপনি কিন্তু কাউকে ব্লেম করতে পারছেন না। ওকে, যে সিস্টেম কবে দৌড় দিবে, কবে থাকবে, কাকে বড়লোক করছি, এই নানান ধরনের নেগেটিভ কোনো প্রশ্নই কিন্তু আপনি এখানে করার, কোনো ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই, রাইট? সো ইউর মানি গোস টু ইউর আপলাইন, ইউর ডাউনলাইন্স মানি গোস টু ইউ। ওকে, সো 2 জন থেকে এখন তৃতীয় কাউকে যদি রেফার করেন, তৃতীয় রেফার কিন্তু ব্যক্তি কিন্তু আপনার দ্বিতীয় স্তরে চলে যাবে, তখন আপনার কন্ট্যাক্ট আবার চেঞ্জ হয়ে যাবে। ওই কন্ট্যাক্ট হচ্ছে আপনার দ্বিতীয় স্তরের সাথে তার কন্ট্যাক্ট, আপনার কন্ট্যাক্ট। ওকে, সো যাই হোক, 2 জনের বেশি আপনি স্পন্সর করতে পারছেন না প্রথম স্তরে। এখন এই 2 জনকে আপনি নিজে সরাসরি দাওয়াত করে আনতে পারেন, অথবা আপনার আপলাইনও আনতে পারেন। ওকে, আপলাইনও আনতে পারে, রাইট? সো এই যে ব্যাপারটা, আশা করছি আপনারা ক্লিয়ার। সো দ্বিতীয় স্তরে, এখন আপনি যদি দ্বিতীয় স্তরে সুযোগ নিতে চান, দ্বিতীয় স্তরে আপনাকে বলছে সিস্টেম যে আপনি 4 জন থেকে বেনিফিট পাওয়ার একটা আপনি আশা করতে পারেন, বা 16 দিয়ে আপনি 64 নিতে পারেন। সো আপনি এটাকে
16 দিয়ে 64 নেওয়ার জন্য আপনি দ্বিতীয় লেভেল বাই করতে পারেন। দ্বিতীয় লেভেল বাই করার পর আপনি তৃতীয় লেভেল ইচ্ছে করলে বাই করতে পারেন, যেহেতু আপনি সিস্টেমটার প্রতি এখন মোটামুটি আপনি ক্লিয়ার, ধারণাটা ক্লিয়ার, রাইট? সো এবার আমরা চলি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমি প্রথম 3টা শব্দ ব্যবহার করেছিলাম। নাম্বার 1, এক হলো এই সিস্টেমে আমরা কেন আসবো, হ্যাঁ, কারণ এখানে আমাদের রিসিভিং একটা পাওয়ার তৈরি হবে, তো সেটা আপনারা দেখেছেন। নাম্বার 2 বলেছিলাম 1% যদি আমরা কাজ করি 99% কাজ অটোমেটিক্যালি এটা ডান হবে, তার মানে রেফার পাবো আমরা ফ্রি। সেই রেফার পাওয়ার জায়গাটা আমি এখন দেখাবো। নাম্বার 3, অল মানি গোস টু ইউ, আপনার কাছে যাবে, সেটাও আপনি দেখেছেন। ওকে, সো এটা ছিল দ্বিতীয় স্তরের কথা। আর তৃতীয় আরেকটা বিষয় ছিল যে এই কিভাবে আপনি এই টাকাটা ক্যাশ করবেন, রাইট? সো 100% ইথেরিয়াম টু ইথেরিয়াম আপনার কাছে যাচ্ছে, সুতরাং এখানে আপনার উইথড্র দেওয়ার বা রিকোয়েস্ট করার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে প্রথমে আপনি কি করেছেন? গিভ করেছেন। প্রথম লেভেলের অপরচুনিটি হচ্ছে আপনার 16 পাওয়া, দুজনকে রেফার করেছেন, 16 পেয়েছেন, সো ইউ আর হ্যাপি। এবং আমার বিশ্বাস যে আপনি যেটা বলেছেন সেটা আপনি পেয়েছেন। এখন এই দুজন কেন এসছে প্রশ্ন, এই দুজন কি শুধু এখানে আপনাকে হেল্প করার জন্য আসছে নাকি নিজেরা হেল্প পাওয়ার জন্য আসছে? সো ইটস নট এ বেগিং অ্যাপ্রোচ, ইটস নট এ মানে বেগিং মানে অপরচুনিটি, নট লাইক দ্যাট, ইটস এ গিভিং অপরচুনিটি। সো আপনি তাদেরকে গিভ করেছেন, যদিও তারা এই সিস্টেমকে ডোনেট করে এসছে, কিন্তু হোয়াই, কেন তারা আসছে? সো তারা ওই সেম জিনিসটাকে যে ডুপ্লিকেশনই করতে না পারে, সো হোয়াই তারা এখানে ইনক্লুড মানে আপনার রিক্রুটিং হবে, রাইট? সো নিশ্চয়ই এই দুজন ব্যক্তি কিন্তু সেম থিং, তাদেরও লট অফ মানুষ রয়েছে বা পিপুল রয়েছে যারা ফান্ড রাইজ করতে চায় নিজেদের স্বার্থে, রাইট? সো এই দুজনকে আপনি বলতে হবে না, শুধু জিনিসটা শেখাতে হবে, টেকনিক্যাল কিছু বিষয়। সেই দুজন যদি সেম দুজন রেফার করে, তাহলে দেখুন 4 জন, আপনি 4 জনের সাথে ওদের সম্পর্ক হচ্ছে ফার্স্ট লেভেলের, কানেকশন হচ্ছে ফার্স্ট লেভেল, কিন্তু আপনার সাথে কানেকশন কোন লেভেলের? সেকেন্ড লেভেলের। এই 4 জন আপনার সেকেন্ড লেভেল রেফারার, এই 4 জনের অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাকাউন্টে স্মার্ট কন্ট্যাক্ট করে দিয়েছে আমাদের এই ডবল এর যে স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস, সারা জীবনে বন্ধন প্রতিস্থাপন করলো, এর জন্য আপনাকে কোনো ফিটি দিতে হবে না। এখন 4 জনের সাথে আপনার আর্থিক সম্পর্ক কোথায়, স্বার্থটা কোথায়? স্বার্থ হচ্ছে 4 জন থেকে যদি আপনি এখন পেতে চান, তাহলে আপনাকে সেকেন্ড লেভেল বাই করতে হবে। কারণ যদি কোনোদিন, সে আজকে হোক আর কালকে হোক, কোনোদিন যদি এই 4 জন বুঝতে পারে যে না এখানে 4 জন থেকে পাওয়ার একটা সুযোগ আছে, তো অবশ্যই তারা আপনার সেকেন্ড লেভেল বাই করবে। আর যদি তারা বুঝতে না পারে তাহলে কোনোদিন করবে না। তো আপনার কি মনে হয় তারা বুঝতে পারবে না? তাহলে 4 জন যদি বুঝতে পারে, তাহলে এই 4 জন যদি 16 করে পে করে, তারা তাদের 4 জনের থেকে পাওয়ার জন্য, ভালো করে বুঝুন, আপনি এই 4 জন থেকে পাওয়ার জন্য 16 পে করবেন আপনার সেকেন্ড আপলাইনকে। এই 4 জন কাকে পে করবে? এই 4 জন এই দুজনকে পে করবে? নো, কারণ এই দুজনের সাথে তার সম্পর্ক হচ্ছে ফার্স্ট লেভেলের, এই 4 জনের সাথে সম্পর্ক সেকেন্ড লেভেলের আপনার সাথে। ওকে, সো all four people upgrade their second level। তারা যখন সেকেন্ড লেভেল আপগ্রেড করবে, সো অল ফোর্থ লেভেল সেকেন্ড লেভেল মানি গোস টু ইউ অ্যাজ এ সেকেন্ড আপলাইন। ওকে, আপনি যেহেতু সেকেন্ড আপলাইন, আপনার 4 জন ব্যক্তির টাকাটা সরাসরি আপনার ওয়ালেটে চলে যাবে। ভাই আপনি কেন সেকেন্ড লেভেল বাই করেছেন? কারণ আপনি 4 জন থেকে পেতে চান। সো এই 4 জন কেন ভাই বাই করেছে? তারাও তাদের 4 জন থেকে পেতেন। তাদের 4 জন কোথায় লুকিয়ে আছে এই গবেষণা আমাদের দরকার নেই। ওকে, মানে তারা 4 জন কোন 4 জনের থেকে পাবে এই গবেষণা আমাদের আপাতত দরকার নেই। ওকে, সো এই 4 জন ব্যক্তি যখনই সেকেন্ড লেভেল বাই করবেন, তখনই আপনি সেকেন্ড লেভেলে 0.64 পেয়ে যাবেন। ভালো করে দেখুন, 0.16 into 4 কত হয় আপনার ওয়ালেটে? কোন ওয়ালেটে যাবে ভাই? ওই যে ইথেরিয়াম টু ইথেরিয়াম কন্ট্যাক্ট করে দিয়েছে সিস্টেম আগেই, আপনি যখন এখানে জয়েন করেছেন তখনই। ওকে, তো এই 64 আপনি পেয়ে যাবেন। এখন আপনি কি থার্ড লেভেল বাই করতে চান? যদি থার্ড লেভেল অপরচুনিটি নিতে চান, অবশ্যই থার্ড লেভেল বাই করতে হবে 32 দিয়ে। 32 দিয়ে করলে আপনাকে আর রেফার করতে হচ্ছে না, 8 জন তো অটোমেটিক চলে আসবে আপনার নিচে। সো 8 জন থেকে পাবেন, মানে 8 গুণ টাকা আপনি পাওয়ার সুযোগ আছে যদি 32 থেকে দিতে, মানে আপনি যদি 32 পে করেন। ওকে, সো এই 32 এখন যদি পে করেন, তাহলে কিন্তু আপনার মূল ব্যালেন্স থেকে কমবে, অর্থাৎ 64 থেকে 32 কমে গেলে আর থাকে কত? 32। এই জন্য আমি আশা করি সবাই বাই করবেন, এই জন্য আমি এই স্লাইডটা তৈরি করেছি, যে এইভাবেই দেখাচ্ছি যে এই 32টাকে এটা মাইনাস করে দিলে আপনার পকেটে আর জমা থাকবে 32.32, যার বাজার দর প্রায় 8,000 টাকা। ওকে, সো এখন প্রশ্ন হলো এই 4 জনের কোন 2 জনের টাকা আপনি বাই করবেন, মানে কোন 2 জনের টাকা দিয়ে আপনি থার্ড লেভেল বাই করবেন? আপনি যদি এখানে সত্যিকার অর্থেই সিরিয়াসলি মানি মেক করতে চান, সো ইউ হ্যাভ টু বাই থার্ড লেভেল। ওকে, আপনাকে অবশ্যই থার্ড লেভেল বাই করতে হবে।
কিন্তু সেটা কাদের টাকা থেকে? এই 4 জনের প্রথম 2 জনের টাকা থেকে। ভালো করে দেখেন যে প্রথমে আপনি যে 2 জনের টাকা পেয়েছিলেন সেই টাকাটা ইচ্ছে করলে আপনি খরচ করতে পারতেন, কিন্তু আপনি করেন নাই। সেই টাকা দিয়ে আপনি বাই করেছেন, পুরো টাকা দিয়ে, রাইট? প্রথম 2 জনের। সো এখন আপনাকে এই রুলটা ফলো করতে হবে যে 4 জনের প্রথম 2 জনের টাকা দিয়ে আপনার থার্ড লেভেল বাই করতে হবে, পরের 2 জনের টাকা দিয়ে নয়। ওকে, যে আপনার অবশিষ্ট যে টাকাটা থাকলো সেটা দিয়ে থার্ড লেভেল বাই করো, তাহলে আপনি এখান থেকে ভ্যানিশ হয়ে যাবেন, আপনি এখানে টিকতে পারবেন না। অর্থাৎ আপনি লাভ করবেন কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না। প্রথম 2 জনের টাকা দিয়ে আপনাকে থার্ড লেভেল বাই করতে হবে। তাতে থার্ড লেভেলের প্রফিট আপনি পান কি পাবেন না সেটা ভিন্ন আলোচনা। ওকে, সো এই রুলটাকে ফলো করতে হবে এই প্রত্যেক, অর্থাৎ যারা এখানে আসবেন তারাও এই সেম রুলটা ফলো করবে। ওকে, সো এই 8 জন ব্যক্তি থেকে এবার আপনি 8 গুণ প্রফিট পাবেন। অর্থাৎ 8 জন থেকে যদি 2 জন ফেল করে কোনো অসুবিধা নেই, 6 জন থেকে পাবেন, বাকি 2 জন যখন পাস করবে তখন আপনি আবার পাবেন। ওকে, আর এর মধ্যে যদি আপনার কন্ট্রাক্ট ডেট শেষ হয়ে যায় তো এগেন আপনি আবার রেনু করে নেবেন। ওকে, কারণ বছরে আপনি এক একটা লেভেল বাই করবেন হচ্ছে আপনার কয়বার? সর্বোচ্চ আপনার 6 বার বাই করবেন, সর্বোচ্চ 6 বার। আর ওরাও বছরে 6 বার বাই করবে। ওকে, একই লেভেল পুনরায়। ওকে, সো প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা কন্ট্রাক্ট ডেট। সো এইভাবে করতে করতে একটা সময় কি হবে, প্রত্যেকে আপনার এই সিস্টেমের মধ্যে চলে আসবে। ওকে, সো 8 জন থেকে যদি আপনি পেতে চান তাহলে আপনাকে 32 দিয়ে আপ করতে হবে। তো 32 দিয়ে যখন আপনি আপ করলেন, মানে আপগ্রেড করলেন, সো এই 32টা কার কাছে যাবে? আপনার থার্ড আপ লাইনের কাছে যাবে, রাইট? যেটা আপনার আগে থেকেই স্মার্ট কন্ট্রাক্ট করা আছে। এখন 8 জন যদি কখনো তারা 2.56 ইথেরিয়াম মেক করতে চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খুশি করতে হবে। মানে আপনাকে দেওয়া ছাড়া তারা থার্ড লেভেল বাই, মানে থার্ড লেভেল অপরচুনিটি গ্রহণ করার কোনো সুযোগই নেই। সো আপনাকে তাদের কাছ থেকে আপনাকে মানে চেয়ে কোনো পয়সা নিতে হবে না, মানে দে আর বাউন্ড টু পে। ওকে, সো এই 8 জন ব্যক্তি যদি তারা এটা করতে চায় তাহলে, না হলে এভরিবডি ফ্রিডম, সবাই এখানে স্বাধীন। তো 8 জন ব্যক্তি সেম যখন আপনার থার্ড লেভেল বাই করে এই 8 জন থেকে 2.56 ইথেরিয়াম মেক করতে চায়, তখন তারা এটা 32 দিবে। আর 32 দেওয়ার সাথে সাথে আপনার কাছে অল মানি গোস টু ইউ, আপনার কাছে চলে আসবে। তখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে শো করবে 2.56 ইথেরিয়াম। ওকে, এখান থেকে আপনি প্রথম 2 জন, মনে আছে 8 জনের কোন 2 জনের টাকা পে করবেন আপনি ফোর্থ লেভেলে? পরের লাস্টের? নো, তাহলে আপনি ফেল করবেন। প্রথম 2 জনের টাকা আপনি পে করে দিবেন কোথায়? ফোর্থ লেভেলে। তাতে ওখান থেকে প্রফিট আসুক না আসুক সেটা ভিন্ন আলোচনা, কারণ এখানে আপনাদের গিভিং মানসিকতা আগে নিয়ে আসতে হবে, তারপর রিসিভিং মানসিকতা। তো রিসিভিং ক্যাপাসিটি তৈরি হবেই। ওকে, সো এই 16 আপনাকে পে করতে হবে প্রথম 2 জনের টাকা। প্রথম 2 জনের টাকা দিয়ে আপনি 16 পে করলেন, 0.64। এখন এই 16 পিপুলের কাছ থেকে আপনি পাবেন। এখন মনে রাখবেন প্রথম 2 জনের টাকা কিন্তু অলওয়েজ গোস টু ইউর আপলাইন, নেক্সট আপলাইন, নেক্সট আপলাইন। ওকে, তো আলোচনা এই পর্যন্তই। সো অল 100% ইথেরিয়াম গোস টু ইউ। আমি যেটা বলেছিলাম 3টা কথা বলেছিলাম, 3টা কথা মিলিয়ে নিন। সো 100% ইথেরিয়াম গোস টু ইউ, আপনার কাছে যাবে। সো ইউ আর দ্য ওনার অফ দিস অর্গানাইজেশন, ইউ আর দ্য ওনার অফ দিস অর্গানাইজেশন, এভরিবডি ওনার অফ দিস অর্গানাইজেশন। ওকে, সো লেটস সে আপনি যখন লেভেল 5 আপ করবেন, লেভেল 5 কত টাকা দিয়ে? 1.28। তো 1.28 তো আমি বাসা থেকে আনেন নাই, এখানে আপনি 10 12 প্রায় 15 ইথেরিয়াম 13 ইথেরিয়াম ইনকাম করেছেন, সেখান থেকে আপনি 1.2 ইথেরিয়াম দিয়ে লেভেল 5 আপ করেছেন। তো লেভেল 5 এর টাকাটি কার কাছে গেল? পঞ্চম আপলাইনের কাছে। ওকে, সো এখন 32 জন যখন পঞ্চম আপলাইন আপ, মানে পঞ্চম লেভেল বাই করতে চায়, তারা তাদের পঞ্চম লেভেল থেকে ইনকাম করার জন্য, সো অল মানি 40 ইথেরিয়াম গোস টু ইউ, আপনার কাছে আসবে। সো ইটস এ গ্রেট সিস্টেম টু এনরিচ আওয়ার কমিটি মেম্বার। এবং কেউ এখানে অ্যাকাউন্ট ক্লোজ করতে পারবে না। সাপোজ আপনি যখন ফার্স্ট 2 জনকে রেফার করেছেন, সো তাদের 2 জনের অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাকাউন্টের কিসের চুক্তি? স্মার্ট কন্ট্রাক্ট কিসের? ফার্স্ট লেভেলের। সো তারা যখনই ফার্স্ট লেভেল বাই করবে তখনই আপনার কাছে আসবে। সব সময় ওরা ফার্স্ট লেভেল বাই যদি 1000 বার করে তো 1000 বার টাকাই আপনার কাছে আসবে। বাট এই প্রথম 2 জনের টাকা আর পরবর্তী লেভেলের টাকা কিন্তু আপনি আর পাবেন না। অর্থাৎ এই প্রথম 2 জন আর সারা জীবনে যত লেভেল বাই করবে তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনার সাথে সম্পর্ক হচ্ছে প্রথম লেভেল। দ্বিতীয় লেভেলে 4 জন আছে, তাদের সাথে আপনার কোনো লেভেলের সম্পর্ক? দ্বিতীয় লেভেল। সো আপনি যখন দ্বিতীয় লেভেল বাই করবেন, এই 4 জন যখন দ্বিতীয় লেভেল বাই করবে তখন আপনি অল মানি গোস টু ইউ। আপনি যদি বাই না করেন এই 4 জনের মানি গোস টু ইউর আপলাইন, আপনার আপলাইনে চলে যাবে। থার্ড লেভেলের যে 8 জন রয়েছে সেই 8 জনের সাথে আপনার সম্পর্ক হচ্ছে থার্ড লেভেলের। তো আপনি যখন থার্ড লেভেল বাই করবেন এই অষ্টম, মানে 8 জন ব্যক্তির থার্ড লেভেলের মানি গোস টু ইউ। আপনি যদি বাই না করেন সো 8 জনের থার্ড লেভেল মানি গোস টু ইউর থার্ড আপলাইন। সেম থিং। সো অল আর লকডাউন ইন স্মার্ট কন্ট্রাক্ট। ওকে, সো আমাদের এই স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসে কোনো পয়সা থাকে না, ইনস্ট্যান্ট ন্যানো সেকেন্ডের মধ্যে এটা চলে যাবে। ওকে, সো এই ছিল মোটামুটি আলোচনা।
ওকে, সো ডবল ওয়ে হচ্ছে একটি একটি ডবলিং ইফেক্ট প্ল্যান। আপনি যেভাবে 0.8 পে করছেন, আপনি যেভাবে দুইটা ওয়ালেট থেকে আপনাকে 16 পে করছে, একইভাবে আপনি যখন 10 ইথেরিয়াম পে করছেন, সেখানে কেন আপনি এত বেশি 2600 ইথেরিয়াম কেন আপনি মেক করবেন? কারণ এখানে আপনার অ্যাকাউন্টের সাথে সংযোগ হচ্ছে অষ্টম লেভেলে 256 জনের সাথে। তো 256 জন যদি অষ্টম লেভেল বাই করে, তাহলে অল মানি গোস টু ইউ। তাহলে এভাবে দেখা যায় এই লেভেল 1 থেকে লেভেল 8 পর্যন্ত 3500 ইথারিয়াম আপনি এখানে যোগ করলে 35 ইথারিয়াম আপনি বেক করতে পারবেন। সর্বোচ্চ আপনি 20 ইথারিয়াম পে করবেন, আর সর্বোচ্চ আপনি এখান থেকে 35 ইথারিয়াম আর্ন করবেন 8টা লেভেল থেকে। এটাকেই যদি আপনি 5 বার রিপিট করেন তাহলে 5 গুণ, 10 বার রিপিট করতে পারলে 10 গুণ আপনি প্রফিট মেক করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আলোচনা। সো আমরা যদি সিম্পল একটি রুল ফলো করি যে ডবল ওয়েতে আমরা প্রথমে গিফট করে এলাম এবং দুজনকে দিয়ে বিল করতে হবে সিস্টেমটাকে। সো দুজনকে যদি বিল করি, একদিকে আমাদের রেফারার পাচ্ছে, এখান থেকে যে টাকাটি আমরা পে করব বা পাবো, এটা দিয়ে আমরা সেকেন্ড লেভেল বাই করবো, অর্থাৎ লেভেল আপ করবো, অর্থাৎ বাইং ক্যাপাসিটি বাড়াবো। তো একদিকে যেমন রেফারার আমাকে করতে হচ্ছে না, অটোমেটিক আমার এই স্মার্ট কন্ট্রাক্ট প্রত্যেকটা লেভেলের সাথে আপনাকে সংযোগ তৈরি করে দিচ্ছে। অন্যদিকে আপনি সহ আপনার টিমও আপনার লেভেল বাই করছে, অর্থাৎ বাইং ক্যাপাসিটি তারাও তৈরি করছে এবং আপনি ধীরে ধীরে আপনার রিসিভিং পাওয়ারটা বাড়ছে। সো এভরি 64 ডেজ আপনি 64 দিন পর আবারও এটাকে এক্সটেন্ড করবেন, ওরা এক্সটেন্ড করবে, এইভাবে আপনার গোটা সিস্টেমটা চলমান থাকবে। ওকে, সো আশা করছি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এই ছিল আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা। আর কারোর যদি কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, সো আশা করি আপনারা প্রশ্নটা করতে পারেন। সো এই প্রোগ্রামটি আপনাদেরকে এই প্রোগ্রামটি চালু করার জন্য আপনাদের যে জিনিসটা দরকার হবে, একটা ইথেরিয়াম ওয়ালেট লাগবে। ইথেরিয়াম ওয়ালেট খুলবেন কি করে? ইথেরিয়াম ওয়ালেট আপনার খোলার অনেক রকম অপশন রয়েছে, তার মধ্যে বেস্ট ওয়ে হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন। এখানে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলে অনেকগুলো মাল্টি কয়েন ওয়ালেট পাবেন, সেখান থেকে আপনার প্রয়োজন হবে ইথেরিয়াম ওয়ালেট। এই ইথেরিয়াম ওয়ালেটে আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব থেকে ইথেরিয়াম কালেকশন করে নেন, 0.10 বা 0.11 এর মতো আপনি কালেকশন করে নেন। এখান থেকে আপনার 0.8 প্রজেক্টে ডোনেশন হবে বা প্যাকেজ আপডেট হবে, বাকিটা আপনার থেকে যাবে, কিছুটা ট্রানজাকশন ফি কেটে নিবে। এরপরে আপনি আপনার একটা রেফারাল লিঙ্ক দিবেন, রেফারাল লিঙ্ক নিয়ে আপনি এখানে জয়েন করে ফেলবেন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আপনার কিভাবে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন আর কিভাবে টাকা পয়সা ক্যাশ করবেন। আপনার ইথেরিয়াম তো আপনার ওয়ালেটে আসছে, এখন এই ইথেরিয়াম ওয়ালেট আপনি ক্যাশ করার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে। আপনি নেটালার কে ব্যবহার করতে পারেন, আপনি পেপাল কে ব্যবহার করতে পারেন, আপনি পেটিএম ব্যবহার করতে পারেন, বিভিন্ন সিস্টেমটাকে আপনি ব্যবহার করতে পারেন, বা আপনি এক্সচেঞ্জ কে ব্যবহার করতে পারেন, অর্থাৎ বিভিন্ন এক্সচেঞ্জার রয়েছে, তাদের মাস্টার কার্ড নিয়ে নিতে পারেন। তাদের ওখানে আপনি কেওয়াইসি ভেরিফিকেশন করে আপনি তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারেন, তারা আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট পাঠাতে পারে, অথবা লোকাল মার্কেটে আপনি যখন যার প্রয়োজন হয় সেই মার্কেটে আপনি বিক্রি করে দিতে পারেন। ওকে, সো এভরিবডি ক্যান ডু ইট। আপনি যে কোনো পেশার মানুষ এখানে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, সো আমাদের 24 আওয়ার আরো ভালোভাবে বোঝার জন্য জুম মিটিং গুলো হয়, সেখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন, করে বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের আলোচনা এই পর্যন্ত। কারো যদি কোনো প্রশ্ন থাকে। হ্যালো, হ্যাভ ইউ এনি কোশ্চেন? রহমান ভাই, আমার একটা কোয়েশ্চন ছিল। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, রহমান ভাই, আমরা আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আশা করছি আমার আলোচনা থেকে যদি বিন্দু পরিমাণে আপনারা উপকৃত হয়ে থাকেন, সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আর যদি আমার কথায় বা কোথাও কোনো কথায় বা কোনো আচরণে আপনাদের কষ্ট লেগে থাকে, সেটার জন্য আমি মার্জনা করবেন, সেটা প্রত্যাশা করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে একটা প্রশ্ন নিতে চাই, মোশাররফ হোসেন ভাই। হ্যাঁ জি, মোশাররফ হোসেন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। রহমান ভাই, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে এই মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট এবং ডাবল ওয়ে থেকে আপনি কিভাবে লেভেল আপডেট করবে এ নিয়ে আপনি একটা পূর্ণাঙ্গ একটা মিটিং করেন যে লেভেল আপডেটের ব্যাপারটা। যেমন আমরা মনে করেন যে আমি একজনকে যুক্ত করলাম, কিন্তু মনে করেন আমার টিম যতই বড় হচ্ছে ততই আমার একটা জিনিস ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে মনে করেন যে আমার লেভেল আপডেট করলে অনেক সময় আমার অফিসে থাকতে হচ্ছে, আমার বারবার মনে করেন যে তার সাথে যোগাযোগ করা লাগতেছে এবং যোগাযোগ করে
তারে কাজ করায় দিতে হচ্ছে, এতে আমার মনে করেন যে টাইম ওয়েস্ট হচ্ছে। এই জন্য আপনি যদি একদিন একদিন মানে দয়া করে আপনি লেভেল আপডেট এবং ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, কয়েনবেজ নিয়ে যে ওয়ালেটগুলো আছে একটা পূর্ণাঙ্গ একটা মিটিং করেন এবং লেভেলগুলো বাই করবে কিভাবে, আপডেট করবে কিভাবে, এটা করলে উপকৃত হব আমরা। আপনার নামটা? আমার নাম মুশারফ হুসাইন। মোশাররফ ভাই, একদম সহজ, একেবারে সহজ ভাবে আমি বলে দিই, এটাকে আপনি বলে দিবেন সবাইকে, হ্যাঁ? একদম সহজ করে বলে দিই, হ্যাঁ? হ্যাঁ একটা নাম্বার, এটা জাস্ট একটা নাম্বার আপনি মেসেজ দিয়ে সবাইকে পাঠিয়ে দিবেন, যারা লেভেল আপ করতে চায়। একটা নাম্বার পারবেন না? হ্যাঁ পারবো। আচ্ছা, এই নাম্বারটা কোথায় পাবেন? কাউকে যদি নাম্বার না পাঠাইতে পারেন তাহলে তাকে বলবেন যে www.io তে চলে যাও, যে লাস্টের দিকে অ্যাড্রেসে ক্লিক করো। অ্যাড্রেস দেখতে পাচ্ছেন? অ্যাড্রেস হ্যাঁ স্ক্রিনে হ্যাঁ 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 অ্যাড্রেস বলবেন যে ভাই www.io তে গিয়ে তোমরা অ্যাড্রেসে ক্লিক করো। তো সে অ্যাড্রেসে ক্লিক করবে, রাইট? জি। বলছে, দেখতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ 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 এই অ্যাড্রেসে ক্লিক করে বলবেন ভাই এই কন্টাক্ট অ্যাড্রেসটা তোমরা কপি করে নাও, ঠিক আছে? হ্যাঁ তো এটা সহজ না, তো কপি করতে একটু কঠিন না। আর যদি না। আপনার কপি থাকে তাহলে আপনি শুধু মেসেজ করে পাঠিয়ে দিবেন ভাই, ধরেন বেশি কথা বলতে হবে না, জাস্ট আপনার মেসেজে থাকবে, আপনি জাস্ট ফরওয়ার্ড করে দিবেন, দ্যাটস অল, ঠিক আছে? জি। এটা পারবো না? হ্যাঁ পারবো। পারবো। আচ্ছা, এবার এটা পাঠানোর পরে এরপরে সে তো ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে ইথেরিয়াম তো পাঠাইতে পারে, মানে হ্যাঁ এতটুকু তো পারে যে কোথায় আপনার হ্যাঁ রিসিপেন্ট বসাতে হ্যাঁ হয়, রাইট রাইট? সেই হ্যাঁ, রিসিপেন্ট অ্যাড্রেসে সে যেভাবে একজনকে একজনকে টাকা পাঠায়, সেন্ড মানি করে, জি। ঠিক একইভাবে সে সেন্ড মানিটার ওইখানে বসাবে হচ্ছে এই কন্টাক্ট অ্যাড্রেসটা। হ্যাঁ কন্টাক্ট অ্যাড্রেসটা বসিয়ে নিচের দিকে সে যে লেভেলটা বাই করবে সেটার জন্য যে ইথেরিয়াম দিতে হয়, সেকেন্ড লেভেলের জন্য যেমন 0.16, জি। থার্ড লেভেলের জন্য যেমন 0.32, জি। ঠিক আছে? এটা বসিয়ে শুধু সেন্ড করে দিবে। আচ্ছা, আর রহমান ভাই বেয়াদবি নেবেন না, আর একটা প্রশ্ন আমার আছে। সেটা হচ্ছে মেটামাক্সের যে এই গ্যাস প্রাইসটা যেটা দিতে হয়, এটা অনেক সময় বাড়ে কমে, কিন্তু আপনি এই বিষয়টা একটু মেটামাক্স নিয়ে একটু ক্লিয়ার করেন আর একটু ব্যাপার। আচ্ছা, শুধু এটা মেটাম্যাক্সের আসলে বিষয় না, এটা না বিষয় না হচ্ছে না না, ইথারিয়াম। মানে অনেক সময় কি হয়, মানে মেটামাক্সে ওয়ালেট থেকে আমরা যখন সেন্ড করি, টাকা হ্যাঁ, সেন্ড করি, তো ট্রাস্ট ওয়ালেটে ইজিতে করা যায়, আমি সেটা নিজেও করি, কিন্তু এই মেটামাক্সেই প্রবলেমটা বেশি হয়। আচ্ছা, তো মেটামাক্স ওয়ালেটটাতে যখন যা হয়, যখন সেন্ড করা হয়, সেন্ড মানি করা হয়, তখন যেমন ট্রাস্ট ওয়ালেটে একটা সিস্টেম, মেটামাক্সে আরেকটা ইউনিক সিস্টেম, তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। আসলে এক একটা ওয়ালেটের, হ্যাঁ, গ্যাস ফি আলাদা আলাদা নির্ধারিত থাকে, হ্যাঁ। হ্যাঁ তো এইটাই আর কি। তো এটা গ্যাস ফি যদি একটু বাড়িয়ে নেন, হ্যাঁ মেটাম্যাক্সের যেমন আপনার ট্রাস্ট ওয়ালেটে কিছু সুবিধা আছে, মেটাম্যাক্সের কিছু সুবিধা আছে। জি। মেটাম্যাক্স তো আপনার খারাপ না, মেটাম্যাক্স অনেক ভালো, বাট মেটাম্যাক্সের কিছু আপনার এই গ্যাস ফি কিছু আপ ডাউন করে, ট্রাস্ট হ্যাঁ ওয়ালেটেও করে, হ্যাঁ। তো এটা জি। নির্ভর করে আসলে আপনার এই ট্রাস্ট ওয়ালেট বা মেটাম্যাক্স এর ওদের নিজস্ব যে গ্যাস ফিটা ওরা যেভাবে ওখানে সেট করা থাকে, জি ওই ভাই। অনুযায়ী আপনি ইচ্ছে করলে এটাকে আপনি সেটিং করে গ্যাস ফি কমিয়ে বাড়িয়ে, যেমন এখন আপনার 70 চলছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 70, হ্যাঁ তো এটাকে আপনি 70 করে নিলে ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার এটা ডান হয়ে যাবে, মানে মাত্র আপনার বেশিক্ষণ লাগবে না, এটা একটা ট্রানজাকশন করতে খুব হ্যাঁ বেশি হ্যাঁ সময় লাগবে, সাথে সাথে হয়ে যাবে। সবসময় আপনার গ্যাস ট্র্যাকারটাকে ফলো করবেন, গ্যাস ট্র্যাকারে ফলো করলে আপনি দেখবেন যে গ্যাস ফিটা রানিং বর্তমানে এখন কত, যেমন লাস্ট ব্লক এটা, আর এটা হচ্ছে গ্যাস প্রাইস, এখান জি থেকে জি এটা জি জি ভাই। অর্থাৎ 70 থেকে 96 পর্যন্ত আপনার যেতে পারে। এটা দিলে আপনার খুব দ্রুত আপনার এটাকে ডান হয়ে যাবে, ঠিক আছে? ভাই থ্যাংক ইউ, আমি পূর্ণাঙ্গ বিষয়টা বুঝতে পারছি আমি। হ্যাঁ, এটা কমা বাড়া করে। এটা যখন আপনারা এটা এখান থেকে দেখে নিবেন ইথেরিয়ামের যে এটা বর্তমানে কতটা চলতেছে, সেই অনুযায়ী আপনারা আরেকটা জিনিস সহজ করে দেই, যে আপনারা যখন এখানে যখন আপনার ক্লিক করবেন, ক্লিক করলে আমাদের টোটাল ট্রানজাকশন হিস্ট্রিটা এখানে দেখা যাবে, রাইট? যে হ্যাঁ কতগুলো ট্রানজাকশন হয়েছে, কতগুলো পেন্ডিং। সো একটা আপনার পেন্ডিং না দেখে যেটা ডান হয়েছে কিছুক্ষণ আগে, অনেকে বলবে যে ভাই 5 মিনিট ধরে 10 মিনিট ধরে একদিন আমার ট্রানজাকশন হয় না, তাহলে কি আপনার জয়েনিং হচ্ছে না, এরকম নানান কথা আসে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ তখন হ্যাঁ আপনি হ্যাঁ দেখাই দিতে পারবেন যে ভাই 2 মিনিট আগেও একটা লোক জয়েন করেছে, তা উনি কিভাবে করলেন? ওকে, তা ওনারটা কিভাবে করলেন, ওটাকে ক্লিক করলে ওটা জানিয়ে দিবে যে কিভাবে উনি করলেন। দেখতে পাচ্ছেন যে 2 মিনিট আগে উনি ডান করেছেন, উনার গ্যাস ফিটা কত ছিল ওটাকে আপনি রিভিউ ওনাকে বলে দেন, দেখেন ওনার ট্রানজাকশন ফি ছিল কত, $4। হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন? হ্যাঁ 4 আর দেখতে 19, পাচ্ছি। এখন 4 আর 19 যোগ করলে কত হয়, 23, আর এদিকে আপনার প্রায় $24। তো ওনাকে বলেন ভাই $24 আপনার খরচ হবে। এর থেকে ডিটেলস আরো আপনি দেখতে গেলে এখানে আপনি গ্যাস ফি দেখতে পাচ্ছেন যে 96, জি দেখতে ভাই। পাচ্ছেন? জি ভাই। এই আর কি।
যেটা একটু আগে আপনাকে দেখাচ্ছিলাম যে ভাই এটা কত দেখেন সেটাকে আপনি এটার সাথে মিলিয়ে নিয়েছেন কিনা। সো এই যে ট্রানজিশন প্রাইসটা যে বাড়ে, হ্যাঁ অনেক সময় এটা জি আসলে ভাই। আমাদের এই ডবল এর কোনো ফাংশন না, এটা একদম সেন্ট্রালি হয়। না এটা গ্যাস ট্র্যাকার থেকে আপনি জানিয়ে নিতে না পারেন। ডবল এর ফাংশন না, কিন্তু বাট এই বিষয়গুলো আপনি এক্সপার্ট ইনশাল্লাহ, এবং এটা আপনাদের কাছ থেকে জানলে হয় কি যে মানে কাজের সুবিধা হয়। এই যে আপনি দেখে নিবেন, জাস্ট আপনার লাস্ট ট্রানজেকশনটা দেখে নিবেন যে আপনার কততে ডান করেছে। জাস্ট ডব্লিউতে গিয়ে আপনার ডব্লিউতে গেলে অ্যাড্রেসে ক্লিক করবেন, অ্যাড্রেসে ক্লিক করার পরেই আপনি ইন্টারনাল ট্রানজেকশনে ক্লিক করার পরে আপনি এটাকে দেখবেন যে 3 মিনিট আগে 2 মিনিট আগে যেটা ডান হয়েছে সেটার গ্যাস কত ছিল, এটা দেখে নিবেন। দেখে নিয়ে ওইটাকে সেট করে আপনি আবার পুনরায় রিজয়নিং দিবেন, ব্যাস। ওকে ভাই। ওকে ওকে ভাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর যেভাবে লেভেল আপ করতে বললাম ওইভাবে লেভেল আপ করবেন। আপনার ওই লেভেল আপ করার ক্ষেত্রে মানে সর্বোচ্চ আপনার $1 দরকার, মানে আপনার প্রয়োজন হবে না, $1 নিচে আসবে, 30 সেন্ট 40 সেন্টের মধ্যে আপনার লেভেল আপ হবে। জি ভাই, জি ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।